আমরা বৈষম্যের অবশ্যই শিকার হচ্ছি, কারণ সমন্বয়করা আমাদের পাশে বলতেছে আসি কোথায়। আজকে সমন্বয়করা যদি থাকতো তাহলে তো এ বি তা থাকতো। ডক্টর ইউনূস স্যার বলছে এ বি দেওয়া হবে, 24-এর আহতদের সারা জীবন মনে রাখবে। কিন্তু এই কি মনে রাখা, সি ক্যাটাগরি যদি বাতিল করে তাহলে কি জীবনে মনে থাকবে? ওদের তো লিস্ট থেকে নাম করতেছে, বাদ দিতেছে। এবং কি আমার কথা হচ্ছে আজকে যাদের সি ক্যাটাগরি দেওয়া হয়েছে তারা তো কোনো সময় রাজপথে আর নামবে না, তাদের ভিতরে আজীবন কষ্ট থাকবে যে আমরা নিরস্ত্রভাবে নামছি দেশের জন্য এত কিছু করলাম, কিন্তু আমাদের কি বানিয়ে দিয়েছে? ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশের জন্য নামবো না। আগামীতে যদি ফেসিস আবার আসে তাহলে এই ছেলেরা যাতে নামে, এ বি থাকা মানে কি ফেসিসদের রুখে দাঁড়াবে। করতে ফেসিস শাহবাগ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেটানো হবে এতক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আমার ছেলে আহত, তুলারাম কলেজের স্টুডেন্ট শামীম ওসমান দল জুলাইয়ের 19 তারিখে আমার ছেলেকে শামীম ওসমানের দলবল গুলি করে। এবং কি দেখেন কি ভয়াবহকার। এখনো আমরা কিন্তু বিএনপির লোকেরা, এই আওয়ামী লীগের লোকেরা আমাদের এখনো মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা কিন্তু আমার এই আহত ছেলে এখনই কিন্তু আমরা মামলা খাই, ভুক্তভোগী। আমার নামে মামলা করা হয়েছে। আমি চাই আওয়ামী লীগের দোষর যদি নামে, প্রত্যেকটা আহত ছেলে ভাই বোন তোমরা রাস্তায় আবার নামো, তোমরা সতর্ক হয়ে যাও। আওয়ামী লীগের দোষর দেশে থাকবে না ইনশাল্লাহ। এই প্রশ্নটা আমাকে না করে যারা করতেছে, আমরা তো সরকারকে, হাসিনাকে হটাইয়া সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে চলে আসছি। আমরা একটা নিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য, একটা সুস্থ পরিবেশ যেন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমরা কিন্তু ক্ষমতার কোনো কিছু কুক্ষিগত করি নাই, সব একটা অন্তর্বর্তী সরকারের হাতে ছেড়ে দিচ্ছি। এই প্রশ্নটা আমাকে না করে যদি আপনি সরকারকে করেন আরো বেশি ভালো হয়, সরকার বলতে পারবে। ধন্যবাদ।